আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের পাখির কাছে ফুলের কাছে এই চ্যাপ্টারের হাতে কলমে প্রশ্ন উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। এর আগে কিন্তু এর আগের লেসন অবধি আমি তোমাদের সাথে হাতে কলমে প্রশ্ন উত্তর শেয়ার করেছি উইথ পিডিএফ। তো তোমরা যদি চাও সেই ক্লাসটাও দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে সেই সব ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। আর আজকের ক্লাসটা যারা শেষ অবধি দেখবে তারাও কিন্তু জানতে পেরে যাবে এই পুরো ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কোথা থেকে বা কীভাবে পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ঠিক শব্দগুলো বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো প্রথমে বলেছে কি, জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা নাকি খেলনা? উত্তরটা হবে এক ধরনের পোকা। মোড়া বলতে বোঝানো হয় গোল, বাঁক, যোগ নাকি চওড়া? বোঝানো হয় বাঁক। দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা নাকি দোকান? উত্তর হবে সভা। তারপরে আছে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে মোর ফিরেছি, কালো জল, ডাবের মতো চাঁদ উঠেছে। উত্তরটা হবে ডাবের মতো চাঁদ উঠেছে। নেক্সট বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো এটা আমি ম্যাচিংটাই বলে দিচ্ছি, তোমাদের পরপর দেখে নাও। চাঁদ হবে শশী, ঠান্ডা, শীতল, পাহাড়, গিরি, জোনাকি, খদ্দোত, দিঘি, জলাশয় বা দীর্ঘিকা, জল, নীল, ফুল, পুষ্প। এরপরে শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো এখানে কিছু শব্দ রয়েছে যার মধ্যে বিশেষ্য হবে চাঁদ, শহর, দরগাতলা, জোনাকি আর কলরব। আর বিশেষণ হচ্ছে ঠান্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো। তারপরে রয়েছে থরথর শব্দের বর্ণটি যে র বর্ণটি দুবার রয়েছে, এরকম ল বর্ণটি দুবার আছে এমন 5টি শব্দ লেখো। যেমন টলটল। তো তোমরা লিখতে পারো কি, গোলগাল, কলকলিয়ে, ছলছল, দলবল, হালচাল। তারপরেরটা কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। প্রথম কাছে অর্থাৎ নিকটে অর্থে আমরা লিখতে পারি যে আমার কাছে 10টা পেন আছে। তারপরে রয়েছে কাছে, যেটার অর্থ হচ্ছে দেখা করা। আমি এখন মামার কাছে যাচ্ছি, অর্থাৎ এখানে মামার সাথে দেখা করতে যাচ্ছি, সেটাই বোঝাতে চাইছে। তারপরে রয়েছে 5 দাগ রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও। ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর। এখানে বেরিয়ে গেলাম হচ্ছে ক্রিয়া। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কালে, দেখি ক্রিয়া। এসো আমরা সবাই না ঘুমানোর দল, এসো এবং ঘুমানোর হচ্ছে ক্রিয়া। কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব, এখানে জুড়লো হচ্ছে ক্রিয়া। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, কই হচ্ছে ক্রিয়া। তারপরে রয়েছে অর্থ লেখো। ঝিম ধরা, অবসন্ন, উটকো, অচেনা, দরবার সভা, কলরব, পাখিদের মিলিত রব, মিনার সৌধ। নেক্সট সমার্থক শব্দ লেখো। চাঁদ, শশী, পাখি, বিহঙ্গ, ফুল, পুষ্প, গাছ, উদ্ভিদ, জোনাকি, খদ্দোত। নেক্সট আছে বিপরীতার্থক শব্দ লেখো। লম্বা, বেটে, ঠান্ডা, গরম, হেসে, কেঁদে, পদ্ম, গদ্য, মস্ত, ছোট। তারপরে 9 দাগে বলেছে কবি আল মাহমুদ কোন দেশের মানুষ? কবি আল মাহমুদ বাংলাদেশের কুমিল্লা জেলার মানুষ ছিলেন। তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? তিনি বাংলাদেশের বিখ্যাত ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন। তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম সোনালী কাবিন। এরপরে রয়েছে নেক্সট কোশ্চেন, যেখানে আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে। যে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? নারকেল গাছের মাথায় চাঁদ উঠতে দেখে ঘরের ছিটকিনিটা খুলে কবি বেরিয়ে পড়েছিলেন। ঠান্ডা, গোলগাল, ডাবের মতো চাঁদের আলোতে প্রকৃতিকে প্রাণ ভরে দেখার জন্য কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? রাতের বেলা বাড়ির সকলে ঘুমাচ্ছে, সে কারণে কেউ যাতে জানতে না পারে এবং কারো যাতে অসুবিধা না হয় সেই জন্য কবি ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? বাইরে বেরিয়ে এসে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন। পাথরটা গির্জা চাঁদের আলোয় ঢেউ তুলছে। দরগাতলা পার হয়ে তিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাকে ডাকছে। শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন। এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? শহরে নেই অথচ কবির মনে হয়েছে তিনি দেখছেন, এরকম কয়েকটা জিনিস হলো পাহাড়, লাল দিঘি, পাথরঘাটা, দরগাতলা ইত্যাদি। সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল? সেই রাতে জেগে থাকার দলে কবির কাছে জোনাকিরা ছিল, ফুল ছিল, পাখিরা ছিল। তারা আবদার করে কবিকে কাব্য শোনাতে বলেছিল। তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? ফুল পাখিদের আবদার শুনে কবি নিজের লেখা ছড়ার বই পকেট থেকে বের করে পাখির কাছে, ফুলের কাছে ওই ছড়াতে যেসব মনের কথা লেখা আছে সেগুলো পড়ে শোনালেন। নেক্সট হচ্ছে
আছে রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। রক্তজবার ঝোপের কাছে যে কাব্যের আসর বসেছিল সেটা অত্যন্ত সুন্দর। সেই পরিবেশে আকাশে গোলগাল ডাবের মতো চাঁদ আলো দিচ্ছে, পাশে দিঘির জল টলটল করছে, জোনাকিরা ঝিকমিক করছে, ফুলেদের গন্ধ ছড়িয়েছে। রক্তজবা ঝোপে ছোট ছোট পাখিরা বসে কবির ছড়া শুনছে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে পিডিএফটা কীভাবে পাবে এবার সেটা জেনে নাও। তবে তার আগে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে। তারপরে তোমরা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবে। স্ক্রিনের সাবজেক্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটা লিখবে। কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু পিডিএফটা পেয়ে যেতে পারো। এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে চ্যানেলে জয়েন করে গেলে ডাইরেক্ট পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই একই সাবজেক্টের নামে, এবং এই পিডিএফের পাসওয়ার্ড হবে 2323। তো এবারে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। এবারে দেখে নাও পরের প্রশ্ন 10.8, চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো। তো এখানে আমি একটা ছোট্ট ছড়া দিচ্ছি, তোমাদের যদি অন্য কিছু জানা থাকে তোমরা সেটাও দিতে পারো। যেটা খুবই সহজ, সেটা হচ্ছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির বিয়ে। তো এটাও কিন্তু তোমরা দিতে পারো। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই লেসনের যত প্রশ্ন উত্তর ছিল হাতে কলমে সবই শেষ করে দিলাম আমি। আশা করছি ক্লাসটা হেল্পফুল হলো তোমাদের কাছে। হেল্পফুল হলে কিন্তু ক্লাসটা লাইক করতে ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।